এত রাত্রে কে কাঁদছে এমন করে? না, এইভাবে তো ঘুমানো যাবে না। আমি তোর মা রে পলাশ, এত করে ডাকছি তোকে, তাও সাড়া দিবি না আমায়। এই ঘর থেকেই তো আসছে মনে হচ্ছে শব্দটা। কে ভেতরে? কে আপনি? শুনতে পাচ্ছেন আমার কথা? কে আপনি? থেমে গেল। তাহলে কি কেউ বাইরে কাঁদছিল? আমার আওয়াজ শুনে থেমে গেল, তাই হবে হয়তো। যাগ্গে, এখন আর এসব চিন্তা করে লাভ নেই। বাকি জুনিয়র ডাক্তাররা স্কুল বিল্ডিং এ আছে, তুমি কিন্তু চাইলে সেখানেও থাকতে পারো। ওখানে আর অযথা ভিড় বাড়িয়ে লাভ কি স্যার? আমি ওই বাড়িতে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি সব, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে বাড়িটা নিয়ে কানাঘুষো অনেক কিছুই শুনেছি গ্রামের লোকেদের কাছে, তাই আর কি। হ্যাঁ, এসে থেকে আমিও অনেক কিছু শুনেছি স্যার, কিন্তু নিজের চোখে তো এখনো দেখিনি তেমন কিছু। আমি তাহলে আজ উঠি স্যার। এসো। অধিবাসী বৃন্দকে জানানো হচ্ছে যে আজ থেকে আগামী 7 দিন লাটুগড়ের এই মাঠে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে। আসুন সকলে মিলে রোগমুক্ত সমাজ গঠনের দিকে এগিয়ে যাই, হাতে হাত রেখে। দুর্বলতা থেকে আসছে জ্বরটা। সময় মতো একটু খাওয়া দাওয়া করলে আর একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে সব। আমরা গরিব চাষি ডাক্তার বাবু, ঘরে বসে থাকলে খাবো কি? এই টনিকটা নাও, রোজ সকালে 1 গ্লাস জলের সাথে মিশিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। হে ভগবান আপনার মঙ্গল করুক। তোমায় যতই বলি রাত না করতে, তুমি সেই রাত করবে। উফ, এখন আবার শুরু করিস না এসব প্লিজ। শুরু করার আর সময়ও নেই হাতে, আমি এখন কাটবো এখান থেকে। এই বৃষ্টির মধ্যে বেরোবি? না গো দাদা বাবু, বৃষ্টিতে ভিজবো তাও ভালো, কিন্তু এখানে রাত কাটাবো না। পারিসও বটে তুই, যা। চললাম দাদা বাবু, সাবধানে থেকো। তোমার খাবার রান্নাঘরে রেখেছি, খেয়ে নিও। আর শোনো, আমার বোনপোর বিয়ে আছে, কদিন ডুব মারবো। ফাঁকি বাজ একটা। এই বৃষ্টি মাথায় করে কেউ বেরোয় বাড়ি থেকে কি না ভূতে ধরবে? আচ্ছা, ভাবলাম বাড়িতে এসে একটু পিঠটা টান করব, এর মধ্যেই আবার কে? এই ছেলেটা না একটা কথা শোনে না, সেই কখন থেকে ভাত বেড়ে ডাকছি তোকে। কোন দিকে থাকে তোর মন? দেখেছো কাজুর কাণ্ড? ওভেন ধরাতে গিয়ে মোম জ্বালিয়েছিল, নেভায়নি আর। যাগ্গে, ভালোই হয়েছে, এই অন্ধকারে না হলে আবার হাত ছেড়ে বেড়াতে হতো। গাটা বড্ড ম্যাজম্যাজ করছে, এখন আর এত ভাত খেতে ইচ্ছেও করছে না। থাক, বরং কাল সকালে গরম করে নেব। সেই কবে থেকে তোর পথ চেয়ে বসে আছি খোকা, এতদিনে আসার সময় হলো তোর। কি রে খোকা, ওঠ, চেয়ে দেখ একবার। কি রে, উঠছিস না কেন? ওঠ না, চোখ খোল একবার। খোকা, চোখ খোল। খোকা, খোকা। মা! কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? জল, জল খাবো। এই নাও। কে আপনি? এখানে কি করছেন?
কাজু পাঠিয়েছে আমায়, বলল তুমি একা সবকিছু সামলাতে পারবে না নিজে। হ্যাঁ, এখন দেখছি ঠিকই বলেছে ও। ও কিন্তু ও তো আপনার কথা কিছু বলেনি আমাকে আগে। তাই? সে তো ও ভাগ্নের বিয়ের কথাও তোমাকে বলেনি আগে, কি তাই না? ও কিন্তু ভেতরে ঢুকলেন কি করে? দরজা তো ভিতর থেকে দেওয়া ছিল। না না, ছিল না। আরে জ্বরে গা পুড়ে যাচ্ছে তোমার, হয়তো জ্বরের ঘোরেই ভুলে গেছো দরজা আটকাতে। ওটা তো দেখি শাক সবজি দিয়ে একটু গরম গরম ঝোল করেছি তোমার জন্য, খাও, দেখবে ভালো লাগছে। কিন্তু আমি তো কিছুই বাজার করে রাখিনি। আপনি শোনো, অত কিন্তু কিন্তু করো না তো। আমি তোমার মায়ের বয়সী, যেমন বলবো তেমন চলবে এই কদিন। এই অজ পাড়া গায়ে শরীর খারাপ করে শুয়ে থাকলে কে দেখবে তখন? বেশ, তাই হবে। কিন্তু আপনার নামটা, মানে কি বলে ডাকবো আপনাকে? আমাকে পলাশের মা। গায়ের সবাই আমায় ওই নামেই ডাকে। বিরাজের মতো অ্যাক্টিভ ছেলে কেন যে দুদিন ধরে ক্যাম্পে আসছে না সেটা একবারও জানার চেষ্টা করলে না তোমরা? যে বাড়িটায় উঠেছে ও, সেটা খুব ঠিক জায়গা নয়। ঠিক জায়গা নয় মানে? আরে গ্রামের লোকের মুখে অনেক বদনাম শুনেছি বাড়িটার। আরে সবাই এড়িয়ে চলে জায়গাটা। দেখো তো কি জোরটা বাঁধালে তুমি। ওদিকে নিশ্চয়ই সবাই তোমার খোঁজ করছে অনেক। যেতে হবে আমাকে, ওদের সবার চিকিৎসা করতে হবে। আমায় যেতে হবে। যেতে দাও আমাকে। ওরা অপেক্ষা করছে আমার জন্য। যাবো। যাবে তো, নিশ্চয়ই যাবে। নিজে একটু ঠিক হয়ে ওঠো আগে। অনেক বড় কাজের দায়িত্ব নিয়েছো তুমি, আর আমার বিশ্বাস তুমি সফল হবেই সেই কাজে। এই তো, আজ অনেকটা ঠিক লাগছে তোমায়। হ্যাঁ, অনেকটাই ঠিক আছি এখন। এই কদিন তুমি যা করলে আমার জন্য। তুমি আমার ছেলের বয়সী, তোমার জন্য করব না তো কার জন্য করব? শোনো বাবা, আমি এখন যাই কেমন? ওদিকে আমারও ঘরদোর সব পড়ে আছে, কাজও আজই চলে আসবে। তোমার আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, যাওয়ার আগে তোমার টাকাটা নিয়ে যেও। জানি ওই কটা টাকা দিয়ে তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু তাও আর কি। চুপ পাগল, মায়ের কাছে ছেলের আবার কিসের ঋণে? আমার টাকা চাই না, শুধু আমার একটা কথা রাখবে বাবা। হ্যাঁ, নিশ্চয়ই রাখবো। বলো কি কথা? তুমি তো একজন ডাক্তার, কথা দাও তুমি থাকতে এই গ্রামের কেউ কখনো বিনা চিকিৎসায় প্রাণ হারাবে না। আর কথা দিলাম, আমি থাকতে এই গ্রামের কেউ কখনো বিনা চিকিৎসায় প্রাণ হারাবে না। দাদাবাবু, দাদাবাবু! বিরাজ, বিরাজ! ওরা এসে গেছে দাদাবাবু, আমি এখন যাই। হ্যাঁ, তা সে না হয় যাবে, কিন্তু এত তাড়া কিসের তোমার? আরে ওই দেখো, কোনো কথাই শোনে না। সেই কখন থেকে দরজা ধাক্কে যাচ্ছি, কই ছিলে এতক্ষণ? কি রে, কি হয়েছে তোর? 3 দিন ধরে ক্যাম্পে আসছিস না, স্যার তো তোর চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে ওইদিকে। আর বলিস না, সেদিন ফিরে থেকেই তো ধুম জ্বর। কদিন একদম উঠতেই পারিনি রে বিছানা থেকে। তাও তো পলাশের মা ছিল বলে বাঁচোয়া। এই কদিন যা করলেন ভদ্রমহিলা আমার জন্য। কোন পলাশের মা দাদাবাবু? কোন পলাশের মা মানেটা কি? তুই যাকে পাঠিয়েছিলি সেই পলাশের মা। আমি তো কাউকে পাঠাইনি দাদাবাবু। ও, পাঠাসনি তো এলো কি করে? দাঁড়া, ডাকছি আমি ওকে। পলাশের মা, ও পলাশের মা। ওই নামে কেউ নেই দাদাবাবু, আগে ছিল। হ্যাঁ, আগে ছিল মানে? এই বাড়িটাই পলাশদের বাড়ি। ও আর ওর মা এখানে থাকতো। বছর 15 আগে একটা অদ্ভুত অসুখ করে পলাশের। তখন এখানে না ছিল কোনো হসপিটাল, না ছিল কোনো ডাক্তার।
দিন কয়েকের মধ্যেই বিনা চিকিৎসায় মারা যায় পলাশ। তারপর ছেলের শোকে জয়া কাকিমাও 1 মাসের মধ্যে। এই কি বলছিস কি সব তুই? এই কদিন তাহলে? সন্ধে হলে এখন ওই বাড়ির থেকে কান্নার শব্দ শোনা যায় গো দাদাবাবু। আমরা তো ভয়ের ধারে কাছে আসি না তাই। আমাকে খাওয়ালো, মাথায় জলপট্টি দিয়ে দিল। বেঁচে থাকলে পলাশেরও আপনার মতোই বয়স হতো গো দাদাবাবু। হয়তো আপনার মধ্যেই উনি পলাশকে খুঁজে পেয়েছেন। পলাশের মা! আমি বেঁচে না থাকলেও তুমি কিন্তু আমায় কথা দিয়েছো বাবা, মনে আছে তো তোমার? মনে আছে। তুমি দেখো পলাশের মা, কেউ কোনোদিন আর বিনা চিকিৎসায় প্রাণ হারাবে না, কখনো না। এতদিনে শান্তি।